আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আজ আমি এক্সপ্লেন করব কাজু নাম্বার 8 এই ইউনিভার্স। তো কাজু নাম্বার 8 এই স্টোরি এমন একটি জগতে টেক প্লেস করে, যেই জগতে মানুষের পাশাপাশি বিশাল আকৃতি মনস্টাররাও বাস করে। ঠিক যেমন ডিমেনশিয়ারে মানুষের পাশাপাশি ডিমেনশিয়া বাস করে এবং এওটিতে মানুষদের পাশাপাশি টাইটানরা বাস করে। তো এখন কথা আসছে কাইজু অর্থ কি। তো জাপানে কাইজুকে বিশাল আকৃতির মনস্টার দেখে বোঝানো হয়, যেমন কি গডজিলা সেও একটা কাইজু, যেহেতু সেও বিশাল আকৃতির মনস্টার। তো কাইজু নাম্বার 8 জগতে মানুষ থেকে এই বিশাল আকৃতির কাইজুদের সাথে মোকাবেলা করতে হয়। তবে কাইজুদের সাথে ফাইট করা চারটিখানি ব্যাপার না, তাই মানুষেরা কিছু বিশেষ অস্ত্র বানিয়েছে কাইজুদের সাথে ফাইট করার জন্য, এবং কিছু সাহসী মানুষদের গ্রুপ বানিয়েছে যা এই কাইজুদেরকে হান করে। তো যা এই কাইজু হান্টার হয় তারা সরাসরি ডিফেন্স ফোর্সের সাথে কাজ করে, অর্থাৎ কোনো পুলিশ অথবা আর্মিদের মতো। তো এই কাইজু হান্টারের অনেকগুলো ডিভিশন রয়েছে, যাদেরকে নিজেদের যোগ্যতা মতো রাখা হয়েছে। তো কাইজু হান্টার যেসব কাইজুদেরকে মারে তাদের বডি শহরেই পড়ে থাকে, অর্থাৎ ডিমন স্লেয়ার এবং অ্যাটাক অন টাইটানের মতো তাদের শরীর আস্তে আস্তে ধুলাতে মিশে না। তাই এই অ্যানিমেতে একটি পরিষ্কার করা গ্রুপ আছে, যা আমরা প্রথম পর্বেই দেখেছি, এবং আমরা যারা প্রথম পর্বটি দেখেছি তা জানি যে আমাদের প্রধান চরিত্র এই ক্লিনিং স্কোয়াডের ভিতরে কাজ করে, এবং এই কার্যু ক্লিনিং কোম্পানিরা শুধু কার্যগুলোর মৃতদেহকে পরিষ্কারই করে না, তার সেই দেহ থেকে বিভিন্ন অর্গান বের করে নেয়, এবং সেই অর্গান দিয়ে বিজ্ঞানীরা কার্যু হান্টারদের জন্য অত্যাধুনিক অস্ত্র এবং আর্মার বানায়, যার ফলে কার্যু হান্টারদের কার্যুদের সাথে ফাইট করতে অনেক সুবিধা হয়। তো এবার কথা বলা যাক কার্যু নাম্বার 8 এই কার্যুদের সম্পর্কে। তো যেমন ভিডিও শুরুতে আমি বলেছিলাম, কার্যুর অর্থ হচ্ছে বিশাল আকৃতির মনস্টার। তবে এই সকল কার্যুই বিশাল হয় না, কিছু কিছু কার্যু ছোট হয় এবং তাদের আকৃতিও একে অপরের থেকে ভিন্ন হয়, এবং কিছু কার্যুদের আকৃতি হুবহু মানুষদের মতো হয় এবং তার মানুষের মতোই দুই পায়ে চলতে পারে। এখানে সকল কার্যুদের বডিতে একটি করে কোর থাকে, এবং সেই কোরে আক্রমণ করলে কার্যুরা মারা যায়। তবে সেই কোরে আক্রমণ করা অতটাও সহজ হয় না, কারণ এই কোরগুলো কার্যুদের বডির ভিতরে থাকে। তো যেমনটা বললাম, কার্যুরা বিভিন্ন ধরনের হতে পারে, তাই মাঙ্গাতে কার্যু থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেরকম ইউজু, অঞ্জু আর ডাই কাইজু। এখানে যা ইউজু আছে তা হচ্ছে ছোট কাইজু, এবং যা অঞ্জু হয় তা অনেক বিশাল আকৃতির কাইজু হয়ে থাকে। তাই ইউজুরা অঞ্জু সাহায্য করে থাকে। এখানে এই ইউনজু অঞ্জু দুই ভাবে আসতে পারে, হতে পারে অঞ্জুরা তাদেরকে বানিয়েছে, অথবা তারা অন্য কোথাও থেকে অঞ্জুদের সাহায্য করার জন্য এসেছে। আর ইউজুরা অঞ্জুদের সাহায্য করার বদলে তারা তাদের বডিতে ফিট করে। এরপর কথা বলা যাক ডাই কাইজুদের ব্যাপারে। তো ডাই কাইজু এমন একটি কাইজু যার কাছে স্পেশাল পাওয়ার থাকে, এবং এই কাইজুটি অনেক রেয়ার হয়, অর্থাৎ অনেক কম পাওয়া যায়। তো আমরা কাইজুদের সম্পর্কে জেনেছি, এবার জানা যাক এই অ্যানিমে মেন ক্যারেক্টারটির ব্যাপারে। তো আমরা প্রথম পর্বে কাবুকাই সম্পর্কে জেনেছি। সে এখানে ক্লিনিং স্পটের ভিতরে কাজ করে, এবং তার স্বপ্ন ছিল ডিফেন্স ফোর্সে ভর্তি হবে, অর্থাৎ কাইজু হান্টার হবে। তবে পরীক্ষাতে ফেল করে যাওয়ায় সে তা করতে পারেনি। এই উপরে তাই এইজ লিমিটও পার হয়ে গেছিল, অর্থাৎ কাইজু হান্টার হওয়ার জন্য যে বয়স থাকে সেটা তার পার হয়ে গেছিল, তাই সে পরে আবার চেষ্টাও করতে পারছিল না। এই পরে আছে আমাদের নায়িকা অর্থাৎ মিনা। প্রথম পর্ব দেখে আমরা সবাই বুঝতে পেরেছি যে কাবুকা আর মিনা ছোটবেলাতে অনেক ভালো বন্ধু ছিল, এবং একদিন তাদের শহরে একটি কাইজু আক্রমণ করেছিল, যার ফলে তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছিল, এবং সেই দিন তারা একে অপরকে কথা দিয়েছিল যে তারা কাইজু হান্টার হবে এবং তাদের দেশকে প্রটেক্ট করবে। তবে এখানে কাবুকা কাইজু হান্টার না হতে পারলেও মিনা কাইজু হান্টার হয়ে গেছে। এরপর আমরা কথা বলি আমাদের অন্য একটি ক্যারেক্টার, যার নাম রেনো ইচিকাবা। তার এখানে স্বপ্ন আছে যে সে ডিফেন্স ফোর্সে ভর্তি হবে, এবং প্রথম পর্বে আমরা দেখেছি যে কাবুকা আর ইকিয়াবা একে অপরের ভালো বন্ধু হয়ে গেছে। একই সাথে আমরা এটাও জানতে পেরেছি ডিফেন্স ফোর্স ইকুইপমেন্টের এজ লিমিট বাড়িয়ে দিয়েছে 33 বছর পর্যন্ত, অর্থাৎ কাবুকার হাতে এখনো একটি সুযোগ আছে। ও আর মূল কথাটা তো বলতেই ভুলে গেছি, যে আমাদের কাবুকা একটি কাইজুতে ট্রান্সফর্ম হতে পারে। কিভাবে পারে? বেল যখন সে শুয়েছিল তখন একটি প্যারাসাইটের মতো কাইজু বা ইউজু তার মুখের ভিতরে ঢুকে যায়, এবং এই ফলে সে একটি কাইজুতে ট্রান্সফর্ম হয়ে যায়। তবে যখন কাবুকা তাই কাইজু ফর্মে থাকে তখন সে ভীষণ শক্তিশালী হয়ে যায়, তবে যখন সে তার হিউম্যান ফর্মে ফিরে আসে তখন সে আবার আগের মতো উইক হয়ে যায়। তো যখন ডিফেন্স ফোর্সেরা কাবুকা এই কাইজু ফর্মটি দেখে তখন তারা কাবুকার নাম দেয় কাইজু নাম্বার 8। তো কাবুকা এই কাইজু ফর্মের ব্যাপারটি দুইজন জানে, একজন হচ্ছে নিশিকাবা আর একটা হচ্ছে কিকোরু শিনোমিয়া। তো কিকোরু এখানে যে ডিফেন্স ফোর্সটি হয় তার জেনারেলের মেয়ে, এবং তার পাওয়ার লেভেল অনেক হাই। তো এই ভিডিওতে আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ কাইজু নাম্বার 8 এই ইউনিভার্স কেমন, সেখানে কেমন কাইজু আছে, তাদের ক্যাটাগরি কি, এবং কারা কাইজু থেকে হান করে, এবং মেন ক্যারেক্টার কারা। কাইজু নাম্বার 8 এই ইউনিভার্সে বিস্তারিত আমরা কাইজু নাম্বার 8 এই অ্যানিমে সিরিজ বা তাই মাঙ্গা পড়ে জানতে পারবো। তো আমি অ্যানিমেটি আমার এই চ্যানেলে কভার করছি, যদি আপনারা বলেন তো আমি মাঙ্গাও কভার করতে পারি। তবে যা এখনো কাইজু নাম্বার 8 এই এপিসোড 1 এখনো দেখেননি, তো সেটা আমি এই চ্যানেলে এক্সপ্লেন করে রেখেছি, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো।
তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফেজ।